হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও। বন্ধুরা, এখন আমরা কথা বলতে চলে এসেছি শেখার হোম নতুন সিরিজকে নিয়ে, যেটা জাস্ট আমি দেখে উঠলাম। এবং এই সিরিজটা তোমরা দেখতে পারবে জিও সিনেমাতে। সিরিজটা ডিরেক্ট করছে লবিশ শর্মা এবং সৃজিত মুখার্জি। এই সিরিজটার টোটাল এপিসোড হচ্ছে 6টা। তো কেমন লাগলো পার্টিকুলার এই শোটা? তো পার্সোনালি সৃজিত মুখার্জির কাজ বলে যে আমি কাজটা দেখেছি এমনটা নয়। এই সিরিজটার মধ্যে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি কে কে মেনন, এবং কে কে মেনন ছিল বলেই, কে কে মেনন আছে বলেই এই সিরিজটা দেখার কারণ। এছাড়াও আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি রণবীর শোরেকে, রাশিকা দুগালকে, কৃতি কুলহারিকে। তো কেমন লাগলো এই পার্টিকুলার পুরো সিরিজটা? দেখো বন্ধুরা, কে কে মেনন মানে যার জন্য এই সিরিজটা দেখা, মানে এর আগে কে কে মেননের যে কটা কাজ দেখেছি, সেটা যদি রহস্যের কথা বলি বা রের যদি কথা বলি, যে কটা কাজ দেখেছি মানে সব কটাতেই তার পারফরমেন্স দেখে না সবাই ফ্যান হয়ে যায়। তো আমিও মানে পারফরমেন্স, তাকে দেখে না সত্যি ভালো লাগা কাজ করে তার পারফরমেন্স গুলো দেখে। এবং তিনি পারফেক্ট একজন অভিনেতা। তার সংলাপ বলার যে ধরনটা এই সিরিজটার মধ্যে এত ভালো লাগবে, জাস্ট ব্রিলিয়ান্ট। তো এটাই হচ্ছে মেন রিজন, মেন কারণ এই সিরিজটা দেখা। এছাড়াও এই সিরিজটার মধ্যে বাংলার অনেকে, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে মীর শাহরাফ আলী, বাঘা যতীনে স্যামুয়েল দা মানে যে আর কি ক্ষুদিরামের ক্যারেক্টারটা প্লে করেছিল, আরও অনেকে মানে বাঙালির মধ্যে কৌশিক সেন এই সিরিজটার মধ্যে কিন্তু অভিনয় করেছে। এই সিরিজটার টোটাল এপিসোড হচ্ছে 6টা, এবং যদি প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন নিয়ে কথা বলি 40 মিনিটের কাছাকাছি। তো এই সিরিজটার প্রত্যেকটা এপিসোডের কিন্তু গল্প আলাদা, মানে ফার্স্ট এপিসোডের গল্প আলাদা, সেকেন্ড এপিসোডের গল্প আলাদা, যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে মানে শুরু হচ্ছে। থার্ড এপিসোডের গল্প আলাদা, ফোর্থ এপিসোডের গল্প আলাদা, কিন্তু ফিফথ আর সিক্সথ এপিসোডের গল্প কিন্তু একই। মানে প্রথম 4টে এপিসোডে আমরা 4টে কেস সলভ দেখতে পাই, এবং 5 নম্বর এপিসোড আর 6 নম্বর এপিসোডে গিয়ে আমরা একটাই কেস দেখতে পাই, যেটা কোথাও গিয়ে রিলেটেড শেখার হোম এই ক্যারেক্টারটার সঙ্গে। তো শেখার হোম নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে শার্লক হোমকে ট্রিবিউট করেই বানানো একটা সিরিজ। এবং এর আগে কিন্তু শার্লক হোমকে নিয়ে যে কাজ হয়নি এমনটা নয়, অনেক কাজই হয়েছে, এবং সেগুলোর যে গল্প সেটাকে ইন্সপায়ার করে সেটার যে অ্যাডাপ্টেশন সেটা নিয়েই কিন্তু এই সিরিজটা বানানো হয়েছে। তো শার্লক হোমের যদি কাজ আগে কেউ দেখে থাকে তাহলে তারা এই শোটা রিলেট করতে পারবে। এবং প্রথম 3টে এপিসোড আমার কিন্তু পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, অনেস্টলি স্পিকিং। প্রথম 3টে এপিসোড আমার খুব একটা ভালো লাগেনি। সিরিজটার মধ্যে জোর এসছে, সিরিজটার মধ্যে একটা আলাদা টার্ন অ্যান্ড টুইস্ট এসছে এপিসোড নাম্বার 4 থেকে, যখন একটা নতুন কেস, একটা মানে গলা কাটার একটা মানে কেস আসে, যে একটা গ্রামের মধ্যে গলা কাটা ভূতের উদ্ভব হয়, যে আর কি অনেক মানুষকে মেরে ফেলছে। তো সেটার গল্পটা যখন শুরু হয়, বা এপিসোড 5 বা এপিসোড 6 যদি কথা বলি, মানে এই 3টে এপিসোডে যদি কথা বলি, 4, 5, 6, মানে প্রথম 3টের থেকে অনেকটাই বেটার এবং অনেকটাই ভালো এক্সিকিউশন ওয়াইজ, স্টোরি টেলিং ওয়াইজ। এবং এইখানে তোমরা মানে শেখার হোমের সঙ্গে, মানে শেখার হোমের ভাই যে ক্যারেক্টারটা প্লে করছে কৌশিক সেন, তো এদের দুজনের পেয়ারটা না খুব ভালো লাগবে। মানে আমরা জানি যে শার্লক হোম এবং তার ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি ছিল, যারা শার্লক হোম পড়েছে। তো সেই জিনিসটাও কিন্তু এইখানে একটা ফোটানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও অনেক অ্যাডাপশন কিন্তু এই সিরিজটার মধ্যে তোমরা দেখতে পারবে। অনেক হলিউড যেই মানে সিনেমা রয়েছে, সেই সিনেমার কিছু কিছু দৃশ্য সেগুলো কোথাও কোথাও এখানে হোমাজ দেওয়া হয়। এছাড়াও তোমরা এই সিরিজটার মধ্যে রাশিকা দুগালকে দেখতে পারবে এপিসোড নাম্বার 5 থেকে, এপিসোড নাম্বার 4 থেকে, ঠিক আছে? তো সেই জায়গাটায় খুব ভালো লাগবে, ঠিক আছে? রাশিকা দুগাল যখন আসবে মানে এই সিরিজটার মধ্যে, বেশ ভালো একটা এঙ্গেজিং করা সিরিজ আমার কোথাও গিয়ে মনে হয়। এবং এছাড়াও মানে আরও একটা ক্যারেক্টার যেটা হয়তো মানে পরে খুব ইম্পর্টেন্ট হবে, কিন্তু তার হয়তো রোলটা খুব একটা বড় নয়, তার নাম হচ্ছে কৃতি কুলহারি। তো কৃতি কুলহারির যে মানে স্কোপটা দেওয়া হয়েছে সিরিজটার মধ্যে, আই থিঙ্ক আরেকটু বেটার হতে পারতো। যেটুখানি আমরা স্ক্রিনে দেখেছি ভালো, কিন্তু এই ক্যারেক্টারটারই স্কোপটা খুব কম, মানে স্ক্রিন টাইম খুব কম ছিল, কিন্তু বেশ ভালো যেটুখানি দেখানো হয়েছে, বেশ ভালো। আই থিঙ্ক এটাকে একটু বড় করা যেতে পারতো এই ক্যারেক্টার রোলটা। এগুলো যে সিরিজটা সব থেকে বড় পজিটিভ দিক, মানে কৌশিক সেন তার সঙ্গে সঙ্গে কে কে মেননের যে কেমিস্ট্রির যদি কথা বলি, এবং রুদ্রনীল ঘোষের কিছু কিছু ডায়লগ বেশ কিন্তু ভালো লাগছে। মানে সিরিজটার মধ্যে একটা এঙ্গেজিং ব্যাপার, একটা পাওয়ারফুল মোমেন্ট কোথাও গিয়ে মানে ওই টাইমিংগুলো কোথাও গিয়ে আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবং নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এপিসোড, এই 3টে এপিসোডই আমার কোথাও গিয়ে একটু বোরিং লেগেছে। খুব একটা সেই মানে ব্যাপারটা জমছিল না। মানে ফার্স্ট এপিসোড যাও বা একটু ভালো ছিল, সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি। তো এই ওভারঅল হচ্ছে এই সিরিজটার রিভিউ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কাজটা কিন্তু দেখো, এবং দেখলে পুরোটাই দেখাটা উচিত। ওই আলাদা গল্প বলে যে 1, 2, 3 ছেড়ে দিলাম এমনটা করো না।
6টা এপিসোডই দেখো, প্রথমগুলো ভালো না লাগলো 4, 5, 6 অবশ্যই ভালো লাগবেই লাগবে। ব্যাস এটাই বলবো, সৃজিত মুখার্জির ভালো ডিরেকশন। প্রথম 4টে এপিসোড সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছে, কলকাতাতে অনেক দৃশ্য রয়েছে, আমি দেখলাম ভারত লক্ষ্মী স্টুডিও থেকে শুরু করে আরো অনেকগুলো জায়গায় শ্যুট হয়েছে, একটা ভিনটেজ ফিল রাখা হয়েছে একটা টাইম লাইনের মধ্যে, তো সেইগুলোই আর কি। এবং পরের দুটো এপিসোড মানে 5 আর 6 সেটা অন্য ডিরেক্টর ডিরেক্ট করেছে। যাই হোক, এটাই বলবো, এটাই ছিল মোটমাট আমার রিভিউ। ভালো লেগেছে শেখার হোম, তোমরা দেখতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।